বাবা মায়ের জন্য কিছু করতে পারার সৌভাগ্য সবার হয় না, কি বলেন প্রিয় ভাই বোনরা আমার? অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটা আসলে অনেক দিন আগের ভিডিও, তো ভাবলাম এই ভিডিওটাই দেই, আপনাদের সাথে শেয়ার করি। আসলে একটু মোবাইলে আমি দেখছিলাম কি কি রয়েছে, তো হঠাৎ করেই দেখি আমার আব্বুর সেই মিষ্টি ভিডিওগুলো আমি যেগুলো একটু করে রেখেছিলাম সেগুলো দেখি রয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে লোকটিকে দেখছেন, এটা হচ্ছে আমার আব্বু। আসলে ছোটকাল থেকে আমি আব্বু বলি, অনেকে বাবা বলেন। আমার মেয়ে ছেলেরাও কিন্তু ওর বাবাকে বাবাই বলে, তো আমি আব্বু বলেই ডাকি সবসময়, তাই আব্বুই বলছি। এখানে কিন্তু নানা আর নাতিন সুন্দর করে একটু জাম্বুরার ভর্তা তৈরি করে দিচ্ছিল আমার মেয়ে ওর নানার জন্য। আমি কিন্তু আমার নানা নানিকে দেখিনি কখনো, আমার নানা নানি কেমন ছিল জাস্ট হচ্ছে আমার মার কাছে আমার নানা নানির অনেক গল্প শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি আমার। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে কিন্তু ওর নানা নানির অনেক ভালোবাসা পেয়েছে। দেন হচ্ছে আব্বু এসেছিল কতদিন আগে আমার বাসায়। তো সবসময় তো আব্বু আসে না, আগে অনেক ঘন ঘন আসতো যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। এখন তো আসলে আমার মাও অসুস্থ, তো আমার মাকে দেখতে হয়। বাসায় আমাদের কেউ নেই, মানে ওখানে শুধু আমার বাবা মাই রয়েছে। যেহেতু আমরা 5 বোন 1 ভাই, তো আমাদের বোনদের সবার বিয়ে হয়ে গিয়েছে, আর আমার ভাইটা বাহিরে থাকে। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন ভাইয়ের বউ কোথায়, ভাই কি বিয়ে করেনি নাকি? অবশ্যই আমার ভাই বিয়ে করেছে। তো ভাইয়ের ছেলে হচ্ছে 3টা ছেলে ছোট ছোট। তো ওরা দেখা যায় এ বাসায় থাকলে কখন কোথায় চলে যাবে, আর যেহেতু নদীর পাড়ে আমাদের বাসাটা, তো সবাই কিন্তু যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু জানেন আমার বাবার বাড়ি হচ্ছে গাবতলীতে, আর সেখানে কিন্তু অনেক বড় নদী। তো এর বয়ে ভাবি হচ্ছে ওনার বাবার বাড়িতে থাকে, আর দেন হচ্ছে আমার বাবা মা আমাদের বাসায় থাকে, মানে আমার বাবার বাসাতে থাকে। তো বুড়ো বুড়ি টুনাটুনি দুজন মিলে থাকে আর কি, একজন আরেকজনকে দেখাশোনা করে। একজন আরেকজনকে বলতে হচ্ছে আমার মা তো আসলে অসুস্থ, সেরকম কোনো কিছু করতে পারে না, তো আব্বুই সব কিছু করে। তো এটা হচ্ছে আমার বড় আপার ছেলে অসুস্থ ছিল, তো সেদিন আব্বু এসেছিল দেখতে। আর মেজো আপা এসেছিল আমাদের বাসায়, তো সেই ফাঁকে আব্বু এসেছিল। ঠাস ঠুস করে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এখানে হচ্ছে নানা আর হচ্ছে নাতিনের ভালোবাসা কত সুন্দর, ভাল লাগতেছে না বলেন দেখে? একদম। আর যারা যারা যাদের বাবা মা রয়েছে তাদের অবশ্যই সবাই একটু খেয়াল খুশি মতো বাবা মার যত্ন করবেন। আসলে আমরা মেয়েরা তো আসলে কি বলবো, অভাগাই বলবো। কারণ হচ্ছে দেখেন, বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে স্বামীর সংসারে আসতে হয়। সময় পেলে বাবার বাড়িতে যাই, আর সময় না পেলে তো যাওয়াই হয় না। এখন আমাদের সংসার হয়ে গিয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের স্কুলের কথা চিন্তা করি, বাসার কথা চিন্তা করি, বাবা মাদের কথা তো অনেকে ভুলেই যায়। তো সেই সমস্ত ছেলে মেয়েদের কথা বলছি। মেয়েরা তো জাস্ট হচ্ছে বিয়ে হয়ে যায়, কিন্তু ছেলেরা যারা পাশে আছো অবশ্যই বাবা মাকে দেখবা। দেখো, আজকে দুনিয়াতে কিন্তু আসছো একমাত্র বাবা মার কারণেই, তাই না? বাবা মা যদি দুনিয়াতে না আনতো তোমরা কিন্তু এত সুন্দর দুনিয়াটা দেখতে পেতে না। এই যে এখন যে ছেলেরা বিয়ে করেছো তাদের উদ্দেশ্য করে বলছি, এই যে বাবা 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 বা কত সুন্দর ডাকটা শোনো, বা মায়েরা কত সুন্দর মা ডাকটা শোনো একটা বাবা মার কারণেই কিন্তু। আর সেই সব ছেলেমেয়েরা বড় হয়ে বাবা মাকে দেখে না, তো তাদেরকে বলছি বাবা মাকে দেখবা। আল্লাহ তাআলা চাইলে কিন্তু তোমার ছেলেমেয়েরাও কিন্তু তোমাকে দেখবে, তাই না? তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। দেখেন, কথা বলতে বলতে রেডি হয়ে মেয়েকে নিয়ে এখন স্কুলে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।